ইফতার টেবিলে যদি থাকে এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম, তাহলে কেমন হয়? শুধু ইফতার কেন, এবার ঈদে অতিথি আপ্যায়নও এই ডেজার্টটি তৈরি করে দিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতে অনেক লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, মিল্ক পুডিং। তাই আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানাবেন। তো প্লিজ সবাই ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, এবং 1 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি, 2-3 ফোঁটা ফুড কালার দিয়ে দিয়েছি। আমি এখানে গ্রিন ফুড কালারটা দিয়ে দিয়েছি, দিয়ে জাল করে নেব। আগার আগার পাউডারটা অবশ্যই পানি ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে, গরম পানিতে দেওয়া যাবে না। তো আমি আগে থেকে দিয়ে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে, ভিডিওতে আসে নাই, ওটা দিয়ে আমি তারপরে চুলায় বসিয়ে দিছি। এখন একটা মোল্ডে ঢেলে নিয়েছি এবং এক পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অন্য পাত্রে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, দুধটা আগে থেকে জাল করা। তারপরও আমি দিয়ে এখানে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, দিয়ে ভালো করে জাল করে নেব। এখন যে আমি ফুড কালার মিশ্রণটা তৈরি করে মোল্ডে ঢেলে নিয়েছি, সেটা একটা প্লেটে উঠিয়ে নিব। উঠিয়ে ওই মোল্ডে আমি এই দুধটা ঢেলে দেব। এটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে। ঢেলে দিয়ে এখন যে গ্রিন কালারের যে মিশ্রণটা, সেটা শক্ত হয়ে গেছে, সেটা উপর থেকে দিয়ে দেব। দিয়ে এভাবে ঢেকে দেব এবং কিছুক্ষণ ঠান্ডা করার পর এটা জমে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এই মিল্ক পুডিংটা তৈরি করতে বেশি একটা সময় লাগে না, আগার আগার দেওয়াতে এটা তাড়াতাড়ি জমে যায়। এবং আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রাখার পর এটা ঠান্ডা হয়ে গেছে, আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। এটা মাঝখান থেকে গ্রিন কালারের লেয়ার, মিষ্টি লেয়ার, এবং দুপাশে দুধের যে একটা ঘনত্ব, মুখে দিলেই মিলিয়ে যায়। খেতেও অসম্ভব মজা হয়েছে। তো আপনারা এই ডেজার্টটি তৈরি করে ঈদের অতিথি আপ্যায়ন করতে পারবেন। দেখতে যেমন সৌন্দর্য, খেতেও অনেক মজা। তো এটা আমি তৈরি করে ইফতারের জন্য, সবাই ইফতারে খেয়েছে, খেয়ে বলছে অনেক ভালো হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, এবং এটা যদি ঈদের অতিথি আপ্যায়ন করা যায় তাহলে আরও ভালো হয়। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা দেখতে দেখতে একটু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি মূল্যবান শেয়ারের মাধ্যমে অন্যরাও দেখতে পাবে, অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। তো এভাবে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্তই সবাই ভালো থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।